তাহলে ধর্ষক যদি আপনার হলো সন্তান সহ একটা ধর্ষিতাকে পেয়ে যায়, অনেকের কাছে এটা গিফটের মতো কিন্তু না ঘটেছে। দ্রুত এটার একটা সামাজিক বন্দোবস্ত দরকার এই বাবুর সুরক্ষার জন্য। তবে আবার এরকমও আমি চাই না যে তারে ধইরা সেই বাবুর সাথে বিয়ে দেওয়া হোক বা এরকম। এটাও কিন্তু ধর্ষণ বাড়ার একটা কারণ, যে ধর্ষককে ধর্ষিতার সাথে বিয়ে দেওয়া হয়। তাহলে এইটা সত্যিকার অর্থে একজন ভিকটিম, যে মেয়েটা ধর্ষিত হলো, সে কিন্তু সমাজের সুরক্ষার বলয়ের বাইরে ধর্ষিত হলো। তার জন্য দায় কার? আমার, আপনার, আমাদের। তাকে সুন্দর একটা জীবন দেওয়ার দায় কার? আমাদের, তাই না? এই সমাজে মানুষ তাকে সুরক্ষা দিতে পারে নাই, এই সমাজের দায়। কিন্তু সে ক্ষতিগ্রস্ত, কিন্তু তাকে জোর করে ধর্ষকের সঙ্গেই বিয়ে দেওয়া হয়। এরকম অনেক ঘটনা। এই বিষয়গুলো একটা ডিবেট হওয়া দরকার, কথা বলা দরকার, যে ধর্ষণের শিকার হয়ে কোনো একটা সন্তান জন্ম নিলে সেটাকে কিভাবে ডিফাইন করবে। তাকে কি ওই ধর্ষক সন্তান সহ একটা ধর্ষিতাকে পেয়ে যায়, অনেকের কাছে এটা গিফটের মতো কিন্তু। কেউ যদি কোনো তার চাহিদা মতো নারীকে পেতে চায়, তাকে ধর্ষণ করছে, তার সাথে যদি সমাজ লোকচক্ষু থেকে বাঁচতে যদি বিয়ে দেওয়া হয়, তাহলে ধর্ষককে একটা গিফট দেওয়া হচ্ছে, যে তার চাহিত মেয়েটাকে তাকে দিয়ে দেওয়া হলো এবং সে ক্রাইম করছিল। ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, ধর্ষণের সংজ্ঞাগুলো অনেক বাজে বাজে, যে কি পরিস্থিতিতে ধর্ষণ হবে, একসাথে দুইজন বন্ধু মিলিত হলে তাদের ক্ষেত্রে কি সংজ্ঞা হবে। আবার হলো বিয়ের প্রলোভন দেখানো। ধর্ষকরা কিন্তু সবসময় যখন কোনো একটা ধর্ষণের মনোবাসনা জ্ঞাপন করে, সে কখনো চকলেট দিয়ে খুশি করতে চায়, কখনো টাকা দিতে চায়, কখনো কোনো পদবি দিতে চায়। বিভিন্ন ধরনের প্রেক্ষাপট থাকে, সে অ্যাচিভ করতে চায়। এবং সেক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতিও একটা ধরনের প্রতিশ্রুতি, তার মনের বাসনা পূরণ করবে। এই জন্য সে কখনো চকলেট দিতে যাচ্ছে, কখনো বিয়ের প্রতিশ্রুতি দিতে যাচ্ছে। এই সব কিছুই কিন্তু ধর্ষণের মধ্যেই পড়ছে।